একবারের কথা, একটি ছোট গ্রামে একজন শিক্ষক থাকতেন। তিনি ছিলেন খুবই জ্ঞানী এবং অভিজ্ঞ। তার কাছে অনেক ছাত্র ছিল, যার মধ্যে একজন ছাত্র ছিলেন যারা খুবই অলস ছিল। তিনি সবসময় তার পড়াশোনায় মনোযোগ দিতেন না এবং বই থেকে দূরে থাকতেন। শিক্ষক তাকে বারবার বুঝিয়েছিলেন যে পরিশ্রমই সাফল্যের পথ। কিন্তু সেই ছাত্র তার অলসতা থেকে বের হতে পারেনি। একদিন শিক্ষক তাকে একটি কাজ দিলেন। তিনি তাকে জঙ্গলে একটি খুব বড় এবং পুরানো গাছের নিচে গিয়ে একটি ফল আনার নির্দেশ দিলেন, যা ছিল খুবই কঠিন। ছাত্র ভাবল, এই কাজটি তো খুব কঠিন, আমি কেন পরিশ্রম করব? কিন্তু শিক্ষক তাকে বললেন, যদি তুমি এই কাজটি সম্পন্ন করতে পারো তাহলে তোমার ভিতরে লুকানো শক্তি উদ্ঘাটিত হবে। আলসি ছাত্রটি শুরু করল, কিন্তু যতই সে অসুবিধার সম্মুখীন হল, সে পথেই ক্লান্ত হয়ে পড়ল এবং ফিরে এসে গেল। শিক্ষক তাকে আবার বুঝিয়ে বললেন, যারা প্রচেষ্টা করে না তারা কখনো সফল হয় না। পরিশ্রম এবং মনোবলই তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেয়। ছাত্রটি এই বিষয়টি বুঝতে পেরেছিল এবং পরের দিন আবার সেই কঠিন পথে যাওয়ার সিদ্ধান্ত নিল। এইবার সে নিজেকে পুরোপুরি নিবেদিত করল এবং শেষ পর্যন্ত সে ফল নিয়ে ফিরে এল। শিক্ষক তার পরিশ্রমের প্রশংসা করলেন এবং বললেন, সাফল্য সর্বদা পরিশ্রম করা লোকদেরই মেলে, অলসতা শুধুমাত্র সময় নষ্ট করে। এই গল্প থেকে আমাদের শেখার কথা হলো যে পরিশ্রম এবং উদ্যোগের মাধ্যমে আমরা যে কোনো অসুবিধা পার হতে পারি, অলসতার মাধ্যমে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। তাই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।